মাশাআল্লাহ, একদম ফুলকো ফুলকো দোয়া লুচি। এটা হচ্ছে আমার মায়ের একটা সিক্রেট রেসিপি। আসলে গোপন বলতে কোনো রেসিপি নাই, গোপন আবার কিসের। এটা হচ্ছে আমার মায়ের একটা নর্মাল রেসিপি বলতে পারো। এই লুচিগুলো খাইতে এতটা পরিমাণে মজা, আমার তো ভীষণ পছন্দের। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক এই রেসিপিগুলো। তো প্রথমে দেখা যায় এখানে নিয়ে নিচ্ছে 1 কেজি থেকে কিছুটা পরিমাণে হচ্ছে ময়দা। তারপর দেখো এখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু লবণ দিতেছে। এই কাজটা যদি আমি করতাম তাইলে কিন্তু আমারে বলতো যে জমিদারের বেটি লবণ দিতেছে। এই সবার আগে কিন্তু আমার বাপ রেটের নাম। যাই হোক, ততদিন বাইচে আসছে ওই ওরকম জারি কিছু খাওয়াই লাগবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে গরম পানি দিয়ে ডো তৈরি করে নিতেছে। আর আমি বলতেছি একটু কম দাও, যদি পানি বেশি হয়ে যায় তাইলে কিন্তু লেটকা বেটকা হয়ে যাবো, আর কন্ট্রোল করতে পারবো না। আর আমার চুপ করে বসে রাখছো, তুই বেশি জানোস। হ্যাঁ, আমার থেকে তুই বেশি জানোস, আমি ঠিকই দিতেছি। আরে যা বলছে তো তাক থেকে বলছে, দেখা যায় একদম পারফেক্ট হয়েছে। আর আমি এদিকটা মাত বড়ি গিরি করি, মানে একদম পারফেক্ট গিন্নি গিরি করি। দিন শেষে কিন্তু আমি ফালুদা, আর এদিকে দেখা যায় কাঠবেলানের মধ্যে মেকআপ করছে। সরি মেকআপ না, মানে শুকনা ময়দা চড়াচ্ছে। আর এদিকে আম্মু ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছে। আর এগুলোর শেপ কিন্তু এক একটা এক এক রকম হবে। এখন হচ্ছে আমি লুচিগুলোকে তৈরি করে নিবো। এই লুচিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো ভালো করে ফুলবে না। ও মা, 1 সেকেন্ড পরেই তো দেখি একদম ফুলে ডাম্বুস হয়ে গেছে। এগুলোকে বাঁচতে কিন্তু বেশি সময় লাগে না, 40 থেকে 50 সেকেন্ডের মতো সময় লাগে। আর এগুলোকে ফাটাইতে কিন্তু আমার টুপ টুপ করে বেশ ভালো লাগে। আমি এরকম ভাবে সবগুলোকেই ফ্রাই করে নিবো। আর শুধু তোমাদেরকে একটা জিনিস দেখাই, কিছুই নেই, মানে এই বুঝতে মারা ফাটিলে আর কিছুই নেই, একদম জোর। তবে জোরটা একদম দারুণ, একদম কোরবানির মাংসের মতো হয়েছে। এখন হচ্ছে আমি আমার প্লেটের মধ্যে লুচি আর ঝুল নিয়ে নিলাম। আমি আগেই বলেছি যে লুচি আমার একটি পছন্দের আইটেম। এখন হচ্ছে টেস্টের বেলা। টেস্টের ব্যাপারে কোনো প্রকার নো কম্প্রোমাইজ। আর তোমরা অনেকে বলতেছো যে 2 দিন ধরে আমি ভিডিও ছাড়ি না কেন। অসুস্থতার কারণে 2 দিন ধরে ভিডিও ছাড়তে পারি না। এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো। তবে এখনো অসুস্থই আছি মোটামুটি ভাবে। তোমরা দোয়া করলে ইনশাল্লাহ